গত কয়েকদিন থেকে আমরা যে ব্যাপারটা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, নানা রকমের শিরোনাম দিয়ে আলোচনা করেছি, নানা দিকে গুঞ্জন চলছে। তুলসী গ্যাওয়ার্ডের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যের পরে কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। অতঃপর হাটে হাঁড়ি ভেঙে দিলেন এই প্রায় শেষ রাতে এসে, যে কারণে একেবারে শেষ রাতে আপনাদের সাথে কথা বলতে আসা, কন্টেন্ট তৈরি করা। এখন থেকে যখন ভিডিও করছি তখন থেকে 1 ঘন্টা আগে সাবেক সমন্বয়ক এবং নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে। আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার, এবং সেই ক্ষেত্রে তিনি কৌশলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ না করে সরাসরি অভিযোগের তীর এবং দোষারোপ করেছেন সেনাবাহিনীকে দোষারোপ করে যে স্ট্যাটাস হাসনাত আবদুল্লাহ বললেন এবং সরাসরি বললেন তাদেরকে অফার দেয়া হয়েছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। হাসনাত আবদুল্লাহদের আগে আরও একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা মেনেও নিয়েছে। হাসনাত আবদুল্লাহরা যেন এটা মেনে নেয়, তাতেই দেশের সার্বভৌমত্বের জন্য লাভ, তেমনটা বলা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। এবং এই প্রেসক্রিপশনটা ভারতের তরফ থেকে এসেছে যুক্তরাষ্ট্র হয়ে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা গত প্রায় 2 সপ্তাহ যাবৎ এই আলোচনাটা করছি যে মার্চের মধ্যেই কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, যে আশঙ্কাটা করা হচ্ছিল, যে আলোচনাটা চতুর্দিকে হচ্ছিল। এবং আজকের রাতের ভিডিওতেও আমরা যে বলেছি যে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল, বাংলা টেলিভিশন চ্যানেল, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতারা যারা জেলে রয়েছেন তাদের এমন 10 জনকে ঈদের আগেই জামিন দেওয়ার প্রক্রিয়াও শুরু করতে বলা হয়েছে। জঙ্গিবাদের ব্যাপারটা থামানোর জন্য 100+ জঙ্গির তালিকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য, এরকম তথ্য আমরা বলার চেষ্টা করেছি। এবার হাসনাত আবদুল্লাহর এখন থেকে 1 ঘন্টা আগে একটা স্ট্যাটাসে ব্যাপারগুলোকে অনেকটাই সত্যে পরিণত করলেন এবং তিনি সরাসরি সেনাবাহিনীকে দোষারোপ করলেন। কি বললেন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসে? এই শেষ রাতের চমকটা আসলে কি হতে যাচ্ছে সামনে, সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও প্রজাপতি দেখে নিতে পারেন। প্রজাপতি.টিভির ঈদের বিশেষ আয়োজনও আসছে, প্রায় 8 দিন ব্যাপী তারা ঈদের আয়োজন করছে। সেই তথ্য জানিয়ে চলে যায় মূল ভিডিওতে। বলছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে, বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হচ্ছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে, এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশড করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি তারিখ উল্লেখ করেছেন যে গত 11 মার্চ ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তাকে সহ 2 জনকে, ছাত্রদের দলের 2 জনকে এই প্রস্তাব দেয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে, আগামী নির্বাচনে সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে। হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেই রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই। সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে কাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ গঠিত হতে যাচ্ছে। সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, এই 2 জনের নাম বলেছেন তিনি। এই 2 জনের নাম বলেছেন যে, এবং তাপসের নাম বলেছেন, শেখ হাসিনার আত্মীয়, শেখ পরিবারের আরেকজন শেখ ফজলে নূর তাপস, ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন, তার নামও বলেছেন। এই 3 জনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে, এমনটা বলেছেন। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ
দুপুর 2:30টায়, আজকে থেকে প্রায় এখন থেকে 10 দিন আগের ঘটনা, যেটা তিনি আজকে এসে লিখলেন, একটু আগেই লিখলেন। 11 মার্চ দুপুর 2:30টায় তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয়। তিনি লিখেছেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে। আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল-মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। তিনি আরো লিখেছেন, আলোচনার এক পর্যায়ে বলি, যে দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার